আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েলকাম টু রামিসাস মম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে ভালো। দিনের সব কাজ শুরুর আগে আমার এক গ্লাস গরম লেবু পানি চাই আমার ইমিউনিটি বুস্ট আপ করার জন্য। তারই প্রিপারেশন নিচ্ছি। রাতের খাবার শেষ করার পর ডাইনিংটা গুছিয়ে রাখলেও তারপর একটু এলোমেলো হয়ে যায়। হয়তো পানি খাওয়া হয়, আবার একটু ফ্রুটস খাওয়া হয়, এভাবে করে একটু এলোমেলো হয়ে যায়। তো আমি আবার সকালে ব্রেকফাস্ট টেবিলে দেওয়ার আগে আবার একটু ভালোভাবে গুছিয়ে নিই যতটুকু সম্ভব আর কি। তো আজকে সেটাই শেয়ার করব। তো ডাইনিংটা আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট রেডি করার আগে আমি আবারও চুলাটা ক্লিন করে নিব, কারণ রাতের বেলা আমি খুব একটা ডিপ ক্লিন করি নাই, কারণ দুপুরবেলা খাবারের পর করেছি। সন্ধ্যার সময় চা খাওয়ার পর আর আসলে এগুলি ক্লিন করা হয় নাই। সবসময় আসলে সম্ভব হয় না, নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কাজ করা আসলে আমি মনে করি কারো পক্ষে সম্ভব না, কারণ কেউ আসলে পারফেক্ট না। আর কাজটি সবসময় একেবারে একইভাবে করতে হবে, একই নিয়মে করতে হবে, এটা আসলে একটা যান্ত্রিক জীবন তখন হয়ে যায় আমি মনে করি আর কি। মানুষ তো মানুষই, কখন ভালো লাগবে কখনো ভালো লাগবে না। তো নিজেকে একটু ছাড় দিতে হয় আসলে। ভালো না লাগলে আমার মনে হয় না জোর করে কোনো একটা কাজ করা উচিত। কখনো কখনো একটু ছাড় দিতে হয় যে না ঠিক আছে, আচ্ছা লিভ ইট, আচ্ছা করবো আর কি, অসুবিধা নেই। তো তাই আর কি আমি মনে করি যে একই নিয়মে জীবন চলবে এটা আসলে কোনো মানে হয় না। তো তাই আসলে এই কথাগুলো বলা আর কি। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, যাই হোক আর কি, যেটা বলতে চাচ্ছিলাম আর কি। যেটা বলছিলাম আর কি, আমারও কাজের ব্রেক রুলসের ব্রেক হয়, তবে সেটা এক্সট্রিম পর্যায়ে যায় না, কারণ সেটা হলে কিন্তু আর ভালো লাগে না। কখনো কখনো এমন হয় যে মাঝে মাঝে আশপাশ এলোমেলো হয়ে থাকে, তো সেটা আসলে কখনো এক্সট্রিম পর্যায়ে যায় না, কারণ সেটা এক্সট্রিম পর্যায়ে যাওয়ার আগে আমি সেটাকে হ্যান্ডেল করে ফেলি।
তো এটাই আর কি বলতে চাচ্ছিলাম আর কি, যে কাজগুলো আসলে নিজের মতো করে যার যার নিয়ম অনুযায়ী করলেই মানে বেটার হয়। মানে অন্য কাউকে ফলো করে যে করতে হবে এমন কোনো কথা না। প্রত্যেকটা মানুষের সংসারে তার নিজস্ব কিছু নিয়ম নীতি থাকে, সেগুলো ফলো করে করলে আসলে মনে হয় আমরা মানসিক শান্তি পাবো আর কি। চা বানিয়ে নিচ্ছি। আর এদিকে ব্রেকফাস্টের জন্য আমি আজকে ডিম চিতই বানাবো। তো তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করছি আধা চা চামচ বেকিং পাউডার, আর পরিমাণ মতো লবণ। তো পানি দিয়ে এখন এটাকে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করব। পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করব, যেন বেশি ঘন বা বেশি পাতলা হয়ে না যায়। আর সফটনেসের জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিলে একদম নরম তুলতুলে হয় আর কি, খেতে অনেক মজা লাগে, ফ্লেভারটা ভালো আসে। তো এটা আসলে দেখার কিছু নাই, মানে এটা মোটামুটি সবাই জানেন, আমি জানি, বাট তারপর দেখালাম আর কি। আর এই রেসিপিটা ব্রেকফাস্টে মানে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, চটজলদি হয়ে যায় আর কি। রুটি পরোটা বানাতে একটু সময় লাগে, বাট এটা আসলে খুব দ্রুত হয়ে যায়, তাই আজকে ভাবলাম যে এটাই বানিয়ে ফেলি। আমার ব্রেকফাস্ট বানানো শেষ, এখন হচ্ছে খাবার পালা। রামিসা, অপূর্ব সবাইকে, ওদের বাবাকে সবাইকে ডেকেছি আর কি।
তো আজকে আমি ডিম চিতইয়ের সাথে সুজি আর ডিম ভাজিও করেছি। তো এই তো আমার নাস্তা রেডি, এখন খাবো, খাবার পালা। খাবার সময় কোনো কথা নেই, তাই শুধুই খাবো। চাটা আমি সবসময় কড়া লিকারে একটু দুধ চিনি বেশি দিয়েই খাই। Every morning, this is the best moment for me. এটা একটা প্লাস্টিকের মোড়া RFL এর। এটার মধ্যে আমি আড়ং থেকে আর্ট পেপার কিনে এসেছিলাম আর কি। তো এটা কাগজে, এটা হচ্ছে যে আমি কিনেছিলাম এই কারণেই, দেখতে অনেকটা রিক্সা প্রিন্টের মতো লাগে, খুব ভালো লাগে। আবার আড়ঙ্গের ধরনের টুল পাওয়া যায়। এটা আমি বাসায় তৈরি করেছি। কাগজটা কেটে তারপরে এটা আমি গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি, দেখাচ্ছি আমি, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এটার মেজারমেন্টটা নিয়ে আমি সাইজ করে তারপরে টুলের মধ্যে এরকম করে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। একেবারেই পুরো রিক্সা প্রিন্টের টুলের মতো হয়ে গেছে আর কি। তো এটা আমার কেনার ইচ্ছে ছিল অনেকদিন থেকেই। এটা এইভাবে বাসায় বানিয়ে ফেলেছি। আর এখানে আমি এখন একটু গাছ রাখবো, গাছ রেখে দরজার পাশে রেখে দিব। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা কেউ দেখে বুঝতেই পারে না যে এটা আমি বাসায় বানিয়েছি। পেপারগুলো কিনতে পাওয়া যায়, দাম একেবারেই কম। একটা রোল হচ্ছে 40 টাকা করে, একটা পেপারের রোল। তো এটা আমি এভাবে করে রেখে ড্রয়িং রুমের দরজার কোণা রেখে দিয়েছি টুলটা। এই DIY ডেকরটা আমার খুবই পছন্দ, আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু রিক্সা প্রিন্টের যদি কোনো ধরনের টুল অথবা ট্রাঙ্কও থাকে তাহলে কিন্তু এইভাবে করে কাগজ কিনে কাভার করে কিন্তু একেবারেই সেই লুকটা দিতে পারেন। যে এটা হচ্ছে একদম দূর থেকে দেখাচ্ছি আমি আর কি, আমার
লিভিং রুমের মানে দরজাটা, মানে আমার রুমের ঢোকার দরজাটা। আর এখানে হচ্ছে গাছটা রেখেছি। তো আজকে আরও একটা আমার ডিআইওয়াই আইডিয়া শেয়ার করছি। এখানে এই যে এই প্লাস্টিক যে বাকেটটা আছে, মানে বাস্কেটের মতো ছোট, এটা আমি কিনেছি হচ্ছে যে মানে এখানে সেট করেছি মোবাইল চার্জ দিয়ে রাখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে চার্জার। তো মোবাইলটা এখন চার্জ দিয়ে দেখাতে পাচ্ছি না, কারণ মোবাইলটা এখন আমার হাতে। আর যখন চার্জ দেওয়া শেষ হয়ে যায় তখন আমি এটাকে খুলে সুন্দর করে এটার তারগুলো এটাতে রেখে দিই, তাহলে ইজি হয় অনেক। আর আমার রুমের এই সুইচ বোর্ডটাও অনেক আগে পুরনো, এটাকে একটু ডেকোর করেছি আমি অনেক আগের, যেহেতু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আগেকার সুইচগুলো একটু বড় বড় থাকে বোর্ডগুলো। এখানে কিন্তু অনেকগুলো হোল, মানে যতবার এখানে সুইচ লাগিয়েছে, প্লাগ লাগিয়েছে, যাই লাগিয়েছে যেরকম হোল করেছে ওনারা, মিস্ত্রিরা আর কি, ইলেকট্রিক মিস্ত্রিরা। তো এগুলোকে আমি ঢেকে দেওয়ার জন্য কি আর করবো, চেঞ্জ না করি এই পুরোনো সুইচ বোর্ডটাকে একটু ডেকোর করেছি আর কি। দূর থেকে দেখতে মনে হচ্ছে যে ফুলের মাঝখানে যে বিন্দু থাকে সেরকম। ঘরের ডেকোরের কাজ করতে আমার খুবই 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 ভালো লাগে, মানে কি বলবো। আমাকে যদি কেউ বলে যে রান্না বান্না ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে তুমি সারাদিন এগুলো করো, আমি সারাদিন করতে পারবো। এই যে এটা হচ্ছে আমার মেয়ের রুমের সুইচ বোর্ডগুলো, দেখতে পাচ্ছেন যে এখানে হোল আছে, হোল দেখা যাচ্ছে। এগুলো সবগুলোকে আমি গিটার এঁকে তারপর ফিল আপ করে দিয়েছি। গিটার যে মাঝখানে যে গোল জায়গাটা থাকে সেটার একটা লুকস আসছে আর কি। এরকম পুরোনো জিনিস যদি আমরা একটু এভাবেই আমাদের মতো করে সাজিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না আমার কাছে মনে হয়। আর সবসময় আসলে নতুন জিনিস কিনা বা নতুন ফিটিংস ইউজ করা সর্বপক্ষে পসিবল হয় না। আর যেহেতু আমার বাসাটা অনেক পুরনো, বলছে যে আমার শ্বশুর বাড়ি এটা, উনি অনেক আমার বিয়ের আগেই এটা করেছেন। তো স্বাভাবিক, আরো প্রায় 20-25 বছর আগের বাসা, তো এগুলোর তো ফিটিংস গুলো ওই সময়কারই হবে। বাট সেটা আসলে কোনো ফ্যাক্টর না, সুন্দর করে গুছিয়ে রাখাটাই হচ্ছে বড় কথা আমি মনে করি। আর আমার বাড়িটা কিন্তু অনেক সুন্দর, খোলামেলা, আমার অনেক পছন্দ। তো আপনারা যদি কেউ দেখতে চান এই ডিআইওয়াইটা, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, তাহলে আমি আসলে আপলোড দিব। তো আমার বারান্দার ভিউটা একটু দেখাই। এটা হচ্ছে আমার মেয়ের রুম থেকে বের হতে গেলে, লাইটিংটা মানে একটু কম হচ্ছে, যাই হোক। দেখা যাচ্ছে কিনা জানি না। অনেক বড় বারান্দা। তারপর আমার ছেলের রুমের পাশে, আমার ছেলের রুম, সেখানে একটা বারান্দা আছে।
আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার বারান্দা, কারণ এখান থেকে রাস্তা দেখা যায়। রাস্তা না দেখলে আসলে আমার শান্তি লাগে না, মানে মনে হয় যে অক্সিজেন পাই না। তো এই ভিউটা আমার খুব পছন্দ। তো আজকে সকালে কিছুটা সময় আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।